হ্যালো, আসসালামু আলাইকুম। টুডে আই গোনা শো ইউ হাউ টু মেক বিফ বিস্কিট এট হোম। এটা খুবই চমৎকার একটা রেসিপি। বিফ বিস্কিটটা কিভাবে বাসায় তৈরি করা যায় সেই টেকনিকগুলো আমি দেখাবো। মূলত রেস্টুরেন্টে আমরা অনেক ফ্রাইজ দিয়ে বিফ বিস্কিট খাওয়া হয়। এটা বিফের একটা পার্টের নাম। সো আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি রান্না করলে আপনি স্যান্ডউইচ, শর্মা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মোমোস, র্যামেন, এই জাতীয় সব আইটেম একটা মাত্র মাংস দিয়ে খেতে পারবেন। দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। এই যে এখানে যে মাংসটা দেখছেন এটা হচ্ছে একটা হাড্ডি ছাড়া মাংস। এটাকে বলে ব্রিস্কেট। তারপর এখানে আদা স্লাইস দিচ্ছি। আদা স্লাইস আছে হাফ কাপের মতো, 3টা আস্ত দারচিনি, 4-5টা তেজপাতা, কয়েক পিস আস্ত রসুন, এখানে আছে 4 পিস পেঁয়াজ মাঝখানে কেটে নিয়েছি, এখানে প্রায় 10-12 পিস লং দিয়েছি, আস্ত কিছু সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা কালো গোলমরিচটাও দিতে পারেন। স্টার অ্যানিস দিয়েছি 2 পিস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন ম্যাগি সস, হাফ টেবিল স্পুন লবণ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। আপনারা নর্মাল চিনিও দিতে পারেন, নর্মাল সুগার। আমি এই মাংসটা প্রেশার কুকারে নিচ্ছি। এই যে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার। পানি দেওয়ার নিয়মটা হচ্ছে মাংসটা যাতে পানির ভিতরে সম্পূর্ণ ডুবে যায়। সো আমি এখন প্রেশার কুকারে কুকিং প্রসেসের জন্য নিয়ে যাচ্ছি, আর প্রেশার কুকারে কিভাবে কতক্ষণ রান্না করবেন সেটাও বলে দিচ্ছি। ওকে, তো আমি এখন চুলার উপর নিয়ে আসছি। মাংসটা হচ্ছে, এর ভিতরে আমি সসটা তৈরি করে ফেলি। এখানে আমি লাল মরিচ চপ দিয়েছি, লাল মরিচ চপ 1 টেবিল স্পুনের মতো, তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো রসুন। আচ্ছা, প্রথমে আমি এখানে সাদা গোলমরিচ দিচ্ছি ক্রাশ করে, আমি সাদা কালো দুটোই দিচ্ছি। একটু চিলি কাঁচাপ দিচ্ছি, আপনারা চাইলে টমেটো কাঁচাপও দিতে পারেন, ফ্রিজে থাকাতে শক্ত হয়ে গেছে। আর দিচ্ছি বারবিকিউ সস, এটা দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। সয়া সস, রেগুলার সয়া সস দিচ্ছি, এটা টোটালি অপশনাল, 1 টেবিল স্পুনের মতো। ম্যাগি সস দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আর ওয়েস্টার সস এবং ম্যাগি সস, সয়া সস, এই 3টা টোটালি অপশনাল। আমি এটা টেস্ট বুস্ট করার জন্য দিয়েছি। এখানে একটা আছে এলফি সস। এই সসগুলো আসলে কি একবার কিনলে আর সহজে 1-1.5 বছর কিনা লাগে না, এগুলো নষ্ট হয় না। সো এটা দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটু মধু দিবেন। আমি এখানে ফিট ফুয়েলের মধু দিয়েছি, ব্যাস মধু দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো, বেশি দেওয়া যাবে না। আমি এখন মাংসটা তুলছি, মাংসটা দেখছি কেমন হচ্ছে। আমি 1 ঘন্টার কথা বলেছিলাম, আমি অলরেডি 1.5 ঘন্টা দিয়েছি, কারণ মাংসর পিসটা অনেক বড় ছিল এবং মোটা ছিল। ও, চমৎকার একটা অ্যারোমা আসছে। আমি মাংসটা তুলে নিচ্ছি ডিরেক্টলি কাটিং বোর্ডে। ও বিসমিল্লাহ, ও কত সফট দেখেন, বিসমিল্লাহ। ও দেখেন একবারে আঁশগুলো বের হয়ে আসছে। একবারে সফট। আমি আপনাদের সফটনেসটা একটু দেখাই। এই যে 1 পিস মাংস নিয়েছি, এই দেখেন কতটা নরম। এই যে জাস্ট এইভাবে চাপ দিলে বের হয়ে আসে, অন্য কিছু লাগবে না। পারফেক্ট মশলার ব্যালেন্স, সিজনিং পারফেক্ট। আমি এটা তুলে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ফিট ফুয়েলের অলিভ অয়েল। আপনারা যে কোনো অলিভ অয়েল দিতে পারেন, অথবা সয়াবিন তেল দিতে পারেন, বাটার দিতে পারেন। এটা নিচে দেওয়ার কারণটা হচ্ছে যাতে নিচে না লাগে। একটু হালকা একটু স্প্রেড করে দিচ্ছি। ও, এটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপর উপরে সসগুলো দিচ্ছি। তো আমার এই এখানে কাজ শেষ। এখন আমি এটা চুলার উপর নিয়ে যাচ্ছি, আর যাদের বাসা ওভেন আছে ওভেনের প্রসেসটাও দেখাচ্ছি। তারপর চুলাতে নেওয়ার পর চুলা দিয়ে তারপর এইভাবে ঢাকনা দিয়ে আপনারা এইভাবে মোটামুটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে বাইর করে নেবেন। আর যাদের বাসা ওভেন আছে তারা কি করবেন, ডিরেক্টলি এই ফ্রাই প্যানে নিয়ে ওভেনে ঢুকিয়ে দেবেন। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দিবেন হচ্ছে আপনার 250-এ, আপনার 5 থেকে 6 মিনিট। উপরে জাস্ট কালারটা চলে আসবে, তাহলেই হবে। আমি অল্প একটু ট্রাই করে দেখি। ও দেখেন মাংসটা কত সফট হয়েছে, বিসমিল্লাহ। সুপার টেন্ডার, সুপার টেন্ডার। ট্রাস্ট মি, এভাবে একবার ট্রাই করে দেখেন, খুবই এনজয় করতে পারবেন। আর এই মাংস দিয়ে যে কোনো ধরনের বার্গার, স্যান্ডউইচ, শর্মা, র্যামেন করতে পারবেন। সো প্রসেসটা যেহেতু আজকে শিখে গিয়েছেন, অবশ্যই এই মাংসটা রান্না করে তারপর আমাকে কমেন্টস করে বলবেন। আর এই সস না দিয়ে আপনি যে কোনো ধরনের সসে আপনি দিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যে স্টেকগুলো কিনে খাই সেগুলো অ্যাকচুয়ালি অনেক ফ্রাইজ হয়ে থাকে, যার কারণে আজকের সলিউশনটা হচ্ছে কম প্রাইজে বাসায় স্টেক কিভাবে তৈরি করবেন। তবে আজকের রেসিপিটা টোটালি একটু ডিফারেন্ট।
আমি তৈরি করব থাই স্টাইলে একটা স্টেক। আপনারা চাইলে সেম স্টেকটা ইউরোপিয়ান স্টাইলেও খেতে পারবেন। ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকছে, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি সয়া সস হাফ টেবিল স্পুন, ম্যাগি সস হাফ টেবিল স্পুন, ওয়েস্টার সস হাফ টেবিল স্পুন, আর দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আপনারা যে কোনো ধরনের অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আমি ফিট ফুয়েল থেকে নিচ্ছি, অনলাইন সারা বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি করছে। সো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এই ফিট ফুয়েল থেকে তেল টেল বা এই জাতীয় আইটেমগুলো আপনারা ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। তো অলিভ অয়েল দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর দিচ্ছি ফিট ফুয়েলের সুন্দরবনের মধু। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ফিট ফুয়েলের তেল বা মধু না দিলে কি হবে না? হ্যাঁ হবে, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই মধু বা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট রেসিপিটা ফলো রাখবেন। মধু দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন, আর এখানে রসুন আছে চপ করা 1 টেবিল স্পুন, আর লাল মরিচ, এটা কিন্তু কাঁচা লাল মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, তবে কাঁচা লাল মরিচটা থাইরা বেশি ইউজ করে। এখানে আছে এটা 1.5 টেবিল স্পুনের মতো, এটা একটু হালকা স্পাইসি হবে। তারপর এগুলো আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর দিচ্ছি কালো গোলমরিচ একটু। এই সসটা আসলে এমন একটা সস, আপনি এটা দিয়ে যে কোনো ধরনের চিকেন গ্রিল করে খেতে পারবেন, এমনটা নয় যে স্টেক খেতে হবে। আর এটা অ্যারোমা তৈরি করার জন্য আমি শুধু লেমন লিফ একটু দিচ্ছি, তবে এই লেমন লিফটা আমি একটু জাস্ট এখানে একটু কষলিয়ে হালকা একটু ফ্লেভার এটা এই সসে যাবে, আর এই লেমন লিফটা আমি স্টেকের সাথে দিয়ে দেবো। সো আমার সস বানানো শেষ, এখন আমি স্টেক ম্যারিনেশন পদ্ধতিটা বলতেছি। বেসিক্যালি আমি এখানে শিরোর স্টেক নিয়েছি 2 পিস, মরিচ ইউজ করবো কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। আমি কালো গোলমরিচ একটু বেশি দিয়েছি। ব্যাস, কালো গোলমরিচের সাথে আমি দিয়ে দিচ্ছি ফিট ফুয়েলের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। দ্যাটস ইট। এটাতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সসগুলোতে অটোমেটিক লবণ আছে, অতিরিক্ত লবণ হয়ে যাবে। এভাবে আপনারা ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তাহলে স্টেক টোটালি টেন্ডার হয়ে যাবে। এখন আমি কুকিংয়ে চলে যাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল 2 থেকে 3 টেবিল স্পুন দিলেই চলবে। আর স্টেক সবসময় অলিভ অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে স্টেকের অ্যারোমাটা ভালো আসবে। আর যেটা না দিলে নয়, সেটা হচ্ছে বাটার। যখন প্যানটা গরম হয়ে যাবে, তারপর আমি স্টেক দিয়ে দিচ্ছি। স্টেক যখন ফ্রাই প্যানে ছাড়বেন, অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা যাতে হাই হিট থাকে। নর্মাল আঁচে যদি ফ্রাই প্যানে ছাড়েন, সেক্ষেত্রে কী হবে, স্টেকের ভিতরে হচ্ছে আপনার যে পানিটা আছে, পানিটা বের হয়ে যাবে, স্টেক হার্ড হয়ে যাবে। আর এখানে আমি এখন যেহেতু থাই স্টাইলে রান্না করতেছি, এই জন্য থাই হার্বস দিয়েছি। ইউরোপিয়ান স্টাইলে রান্না করলে ইউরোপিয়ান হার্বস ইউজ করতাম। আপনারা যখন স্টেক রান্না করবেন, স্টেকের ধান বেসিক্যালি 3 ধরনের হয়, রেয়ার, মিডিয়াম এবং ওয়েল ডান। আমি সবসময় স্টেক সাজেস্ট করি বাংলাদেশে মিডিয়াম ডান। এটা আমি একবার ম্যারিনেট করছি, এখন আর পাশে দিচ্ছি দেওয়া। যদি এরকম মোটা ডাকা দেন, সেক্ষেত্রে অবশ্যই একটু সাইড ফাঁকা রাখতে হবে, কোনোভাবে যাতে ভিতরে স্টিমটা না জমে। এখন যে ব্যাপারটা মাথায় রাখবেন, স্টেকের যে পাশটা মোটা বা চর্বিযুক্ত, এই পাশটা এবং ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, চর্বিটা প্রপারলি কুক না হলে একটু গন্ধ হয়, এই জন্য চেষ্টা করবেন যে পাশ মোটা বা চর্বিযুক্ত সেই পাশটা এইভাবে ঝুলিয়ে দিতে। আমার স্টেক মিডিয়াম ডান হয়ে গেছে, আমি এটাকে এখন চুলা অফ করে দিয়েছি। ওকে, আমার স্টেক ডান। এখন আমি স্টেকটা সার্ভ করবো মূলত আসলে একটা সিজার প্লেটে। এই যে আমি একটা সিজার গরম করে নিয়েছি, এই যে সিজারটা আমি গরম করে নিয়েছি। স্টেকটা আমি নিয়ে আসলাম। স্টেক যখন কড়াই থেকে তুলবেন, তখন অবশ্যই সঙ্গে সঙ্গে কাটবেন না, একটু ওয়েট করবেন। তারপর এটার কুকিং স্টপ হয়ে যাবে, তখন আর ভিতর থেকে পানি বাইরে হবে না, পানি যেটা আছে জুসিনেস সেটা ওই জায়গায় থাকবে। আমি জাস্ট একটু ওয়েট করতেছি। ওফ, কালারটা দেখেন, কালারটা দেখাই। দিস পারফেক্ট মিডিয়াম, হ্যাঁ পারফেক্ট, দিস লুকস রিয়েলি ইয়াম্মি। তারপর আমি এই হট প্যানে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা মূলত একটু সুইট অ্যারোমা তৈরি করবে, আর যেটা না দিলে নয়, একটু বাটার দিতে হয় হালকা, এতে করে অ্যারোমাটা ভালো হয়। তারপরে স্টিক দিয়ে দিচ্ছি। স্টিক দেওয়ার পর স্টিকের উপর এখন আমি সসটা দিয়ে দিচ্ছি। আর সস দেওয়ার পরেই এটা অ্যারোমা ফ্লেভার বাইর হচ্ছে। রেডি হয়ে গেল আমার সুপারহিট স্টেক। বিসমিল্লাহ। যেমন টেন্ডার, সুইট অ্যান্ড স্পাইসি কিক, অস্থির অস্থির। ট্রাস্ট মি, এভাবে একবার ট্রাই করেন, খুবই এনজয় করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।